নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। এই চ্যানেলে আমরা সেই সব গল্পকে অ্যানিমেশন ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব যেগুলো তোমাদের স্কুলের বইয়ে থাকবে। আর আজকের গল্পের নাম সত্যি সোনা। এটি তৃতীয় শ্রেণীর বাংলার বইয়ের একটি গল্প, কিন্তু এই সত্যি সোনা গল্পের লেখকের নাম অজ্ঞাত। তাই লেখকের পরিচিতি না দিয়ে গল্পটা শুরু করা যাক। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাবু, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সায় লোভ তার 16 আনা। তার ধারণা তার বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখেছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলেই তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথাকুটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল চাষি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাবার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়ে দেখতে হবে কোথায় সোনা আছে। ছেলের জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ। আবার আলসেমি রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সেই গজগজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে সরিয়ে ফেলতে কতক্ষণ? ছেলে ভাবে, বউ তো ঠিক কথাই বলেছে। ওদের বিশ্বাস কি? ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টায় বৃথা। তাই সে একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখাও সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকুও সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে, সোনা দানা কিচ্ছু নেই, মিছিমিছি খাটিয়ে মারল। বউ হেসে বলে, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কয়েকদিন পরেই বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময়ই জমিতে ধান চাষ করতেন। কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়ে ফেলাই হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাটে থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, তার বউ খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে তার বুক ফুলে যায়। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে সে তা প্রথম জানল। ফসল কাটার পর
তা হাতে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত টাকা রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যি সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। আর এখানেই ক্লাস 3 বাংলা বইয়ের এই সত্যি শোনা গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করিও। আর এর ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থেকো।